একজন উদ্যোক্তার জীবনে চলার পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আত্মবিশ্বাস এবং এই আত্মবিশ্বাসকে নিজের মধ্যে ধারণ ক্ষমতা থাকতে হবে সৃজনশীলতা। একজন শিল্পী কিন্তু হতে পারেন একজন উদ্যোক্তা। তারই প্রমাণ আজকে আমাদের সাথে আছেন একজন সৃজনশীল উদ্যোক্তা রোমানা আক্তার। আসুন তার সাথে পরিচয় হয়ে নিই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। খুব ভালো লাগছে যে এত বড় একটা অনুষ্ঠানে আমাকে ডাকার জন্য। আমার উদ্যোগ নিয়ে আজকে আমি কিছু বলতে পারবো, আমার খুব ভালো লাগতেছে। আপনি একজন উদ্যোক্তা, তার আগে আপনার পরিচয় হচ্ছে আপনি ছিলেন একজন শিল্পী। আজকে আমরা আমাদের দর্শকদেরকে বলতে পারবো যে একজন শিল্পী হতে পারেন একজন উদ্যোক্তা। শিল্পী জীবন থেকে কিভাবে আপনি উদ্যোক্তা জীবনে চলে আসছেন? আমরা যখন ছবি আঁকি, মেইনলি আমরা যখন পেন্টিং করি, তখন দেখা যায় কি অনেক জিনিস আমরা ওয়েস্টেজ হয়ে যায়, ফেলে দেই। তখন আমার যে কোনো জিনিস দেখার পরে যখন যেটা ফেলে দেওয়া হয়, তখন আমরা তো শিল্পী মানুষ, আমাদের শিল্প চোখ দিয়ে তখন মনে হয় কি ওইটা না ফেলে ওইটা যদি আমি এটাকে রিসাইকেল করে যদি আমি একটা নতুন কিছু করতে পারি বা ওইটা দিয়ে যদি আমি নতুনভাবে ছবিটা তৈরি করতে পারি, তাহলে এটা আরও ভালো লাগবে। ওই দৃষ্টিকোণ থেকে আস্তে আস্তে আমি শুরু করলাম যে রিসাইকেল প্রোডাক্টটা নিয়ে আমি আস্তে আস্তে শুরু করেছি। এখন বর্তমানে আমি রিসাইকেল প্রোডাক্টটাকে পেন্টিং আকারে আমার শিল্পটাকে আমি ওইখানে তুলে ধরার চেষ্টা করি। বাহ, আমরা দেখছি আপনি চমৎকার দুইটা শিল্প আপনার নিয়ে আসছেন, যেটা আপনাকে আমি বলবো যে অসাধারণ দেখতে। আমি এখান থেকে দেখতেই মুগ্ধ হচ্ছি। আমি একটু ধরে আমাদের দর্শকদের উদ্দেশ্যে দেখাচ্ছি যে কিভাবে একটা প্রোডাক্টকে শিল্প আকারে তুলে ধরা যায়। এখানে অনেক কিছুই কিন্তু ভাঙাচোরা ব্যবহার করা হয়েছে, সব ভাঙাচোরা। আচ্ছা, এই জিনিসটা আপনার মাথায় আসলো কবে থেকে? আমি যখন পেন্টিং করি, আমি তো 2000 সালে আমি একক চিত্র প্রদর্শনী করার পর থেকে আমি শুধু সবাই গদবাঁধা নিয়মে ছবি আঁকে এবং আমরা যে প্রোডাক্টগুলো এখানে ইউজ করি, তখন আমার মনে হলো যে এটাকে একটু ভিন্ন ক্যাটাগরিতে আমি নিয়ে আসি। রিসাইকেলও হলো, আমার শিল্পচর্চা হলো, একটা নতুনত্ব ফুটে আসলো। ওই দিক চিন্তা করে আমি আস্তে আস্তে শুরু করেছি রিসাইকেল প্রোডাক্টের উপর পেন্টিং করা। এই যে দেখছি সামনে একটা আছে গাছের গুড়ি দিয়ে চমৎকার একটা কাজ করেছেন। এখানে যেমন এই বোর্ডটা, হ্যাঁ, এটা হচ্ছে পিভিসি বোর্ড, এটা কোনো কাজের না। আমরা যখন ইন্টেরিয়রে ডিজাইন করি বা যে কোনো কাজে পিভিসি বোর্ডটা ইউজ করার পরে এগুলো কিন্তু আমরা ফেলে দিই। তো পিভিসি বোর্ডটাকেই আমি এখানে, আর এই যে এটা গাছের গুঁড়িটা, এটা তো ধরেন ওই যখন কাঠ নেওয়া হয়, হ্যাঁ, কুড়িয়ে পাওয়া আর কি, সোজা কথা, এটা আসলে কোনো কাজের না। কিন্তু এখন যখন এটা আমি আমার শিল্পতে লাগালাম, দুইটাই কিন্তু ফেলে দেওয়া, রিসাইকেল করে আমি যখন, কিন্তু এটা যখন ঘরের দেয়ালে চলে যাবে সেটা অসাধারণ একটা লুক আসবে। হ্যাঁ হ্যাঁ, এবং এটার জন্য আর কি অনেকেই, আমার এটা চাহিদা এখন বর্তমানে আসলো। আমার উদ্যোক্তা হওয়ার পিছনে গল্পটা আমি একটু বলি। যখন আমি এই জিনিসগুলো তৈরি করি, তখন একজন দুজন থেকে এটা চাহিদা বাড়ে যে আপু আপনি এত সুন্দর করে জিনিস আপনার ঘরটা সাজাচ্ছেন, কেন আমাদেরকে কি দেওয়া যায় না? তখন ওনারা একটা দুটা করে নিল। প্রথম আমি তাদেরকে গিফট করেছি। যখন দেখলাম যে আশেপাশের থেকে শুরু করে সবাই চাচ্ছে, এবং হ্যাঁ, তখন ওনারাই আমাকে বলল যে এখান থেকে তো আপনি এটা তো বিজনেস আকারে নিতে পারেন। তখন ওইখান থেকে চিন্তা করে আস্তে আস্তে এটা নিয়ে বিজনেস। আপনার উদ্যোগের পেজের নামটা আমরা একটু দর্শককে বলবো। অথেন্টিক ক্রিয়েশন বাই রোমানা। বাহ, আপনার নিজের নাম যুক্ত আছে সাথে।